আবারও রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব হচ্ছে ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। আসলে এভাবে রান্না করলে কিন্তু শীতে কিন্তু খুব ভালো লাগে, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। আমি কিন্তু অনেকক্ষণ সব সবজি ভিজিয়ে রাখি। দেখুন আমি এভাবে কাটা করে তারপরে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু অনেক ধুলাবালি ময়লা সেই সব কিন্তু থাকে না, আর বালিটা থাকে না। সিম, বেগুন, আলু সব আমি একবারে কুটে এখন আমি এটা ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মাছ ভিজিয়েছি, তো আমি মাছ দিয়ে আমি হচ্ছে আজকে তরকারি রান্না করব। আর এই যে এখানে আলুর উপরের যে ছিলকাটা আছে সেটা ছিলে আমি এরকম করে ভিজিয়ে রেখেছি। আসলে এই রান্নাটা কিন্তু শীতে ভাল লাগে, যেহেতু এখন শীত চলে যাচ্ছে তাই ভাবলাম যে শীতে তাড়াহুড়া করে খেয়ে নিই, কারণ শীত কিন্তু যে কোনো সময় চলে যাবে। অলরেডি কিন্তু শীত চলেই গেছে, এখন কিন্তু আগের মতন সেই রকম ঠান্ডা লাগে না। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলোই কেটে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া কিন্তু, ধনেপাতা ছাড়া এই তরকারিটা আসলে ভালো লাগে না। তো অনেকখানি কিন্তু তরকারি হবে, মোটামুটি কিন্তু এক পাতিল তরকারি আজকে আমি রান্না করব। আর আমি কিন্তু আলু তরকারি বসিয়েছি, আলু তরকারি বসিয়েছি। এটা হচ্ছে রুটি দিয়ে ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে নিরামিষ বসাবো। চলুন তাহলে আলু তরকারিটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো চুলায় বসিয়ে দিয়েছি আলু তরকারি। নতুন আলু দিয়ে কিন্তু আলু তরকারি অনেক ভালো লাগে। তো আলু তরকারিটা হতে থাক। আর এখানে হচ্ছে সবজি সবগুলোই কাটা হয়েছে, এখন আমি বসিয়ে দেব। আর মাছটা ভিজানো হলে আমি মাছটা ভালো করে ভেজে নেব। তো ভিজানো হয়েছে, এখনও কিন্তু মাছে বরফ আছে, এখনও ছুটে নেই। তো ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আজকে অনেক বাজার করা হয়েছে। এখানে আমি কিন্তু 4টা বড় বড় মাছ নিয়েছি, মিরকা নলা, অনেক বড় বড় মাছ, এখানে নলা মাছ। তার সাথে হচ্ছে আমি একটু ছোট সাইজের ইলিশ মাছও নিয়েছি, এখানেও কিন্তু অনেকগুলা নিয়েছি। পেটগুলো কিন্তু অনেক মোটা মোটা আর অনেক লম্বা। তো মাশাআল্লাহ মাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো। আর এখানে হচ্ছে একটু গুঁড়া মাছ নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভুনা করলে কিন্তু এই মাছটা অনেক ভালো লাগবে। আজকে সারাদিন অনেক কাজ করলাম, তো কী কাজ করব দেখাবো এখন আমি আপনাদেরকে। এখানে হচ্ছে 5 ফোড়ন আমি চুলার মধ্যে একবারে ভেজে নিয়েছি। এখন এই 5 ফোড়নগুলো একবারে ব্লেন্ডার করব। আমি যেরকম করে ব্লেন্ডার করে রাখি, এমন করে রাখলে কিন্তু 5 ফোড়ন অনেক দিন থাকে, কোনো রকম নষ্ট হয় না। আর আমি ব্লেন্ডার করার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তো আমি এখন ভালো করে ঠান্ডা করে তারপরে আমি 5 ফোড়নগুলো ব্লেন্ডার করব। আমি এখানে জিরাও নিয়ে নিয়েছি, জিরাও সেমভাবে আমি অনেকক্ষণ ঠান্ডা করে তারপরে আমি এগুলা ব্লেন্ডার করব। দেখুন জিরাগুলো ভাজা হয়েছে অনেক সুন্দর করে। তো আজকে অনেকগুলোই মশলা ব্লেন্ডার করব, আর কিছুটা মশলা ব্লেন্ডার করা শেষ। আর এখন এগুলা ঠান্ডা করার পর এগুলো আমি ব্লেন্ডার করব। এখানে হচ্ছে জয়ফল, জয়িত্রী আমি একবারে লাল লাল করে ভেজে নিয়েছি, এটাও আমি ব্লেন্ডার করে ফেলবো। তো আজকে অনেক রকমেরই মশলা ব্লেন্ডার করব। আর এখানে 2 রকমের মশলা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে হচ্ছে রসুন আর আদা আমি একবারে ব্লেন্ডার করে ফেলেছি, দেখুন। আর এখানে হচ্ছে মুসুরির ডাল আমি ব্লেন্ডার করেছি, এটা দিয়ে হচ্ছে আমি পেঁয়াজু বানাবো, তাই আমি ব্লেন্ডার করে ফেলেছি। আজকে হচ্ছে মুরগি রান্না করব, মুরগিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে মুরগির জন্য আমি আলু কেটে নিয়েছি। মুরগিতে যেহেতু অনেক পেঁয়াজ দেওয়া লাগে তাই বেশি করে পেঁয়াজ কেটেছি। আর মুরগিটা এখনও ভালো করে ধোয়া হয়নি, তো ভালো করে ধুয়ে আমি মুরগিটা রান্না করে ফেলবো। তো আজকে এই ছিল। আরও রান্না করব হচ্ছে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়ির সাথে মুরগিটা আসলে অনেক ভালো লাগে। পেঁয়াজু ভাজবো, মুরগি রান্না করব, ভুনা খিচুড়ি করব। আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করব, তো খিচুড়ির জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি।